আজ থেকে অনেক অনেক বছর আগে, হাজার হাজার বছর আগে নবীরা আল্লাহর সাথে কথা বলছেন, আল্লাহর নির্দেশ পাইছেন। আর জ্ঞান বিজ্ঞানের চরম উন্নত যুগের মানুষ, আপনারা আল্লাহর কথা শুনবেন না, আল্লাহর সাথে যোগাযোগ করতে পারবেন না? এটা কি হয়? নাম মাহবুবে খোদা, সর্বস্তরে দেওয়ানবাগী নামে পরিচিত। জন্ম ২৭ অগ্রহায়ণ ১৩৫৬ বাংলা, ১৬ ডিসেম্বর ১৯৪৯ ইংরেজি। জন্মস্থান ব্রাহ্মণবাড়ী জেলার আশুগঞ্জ থানাধীর বাহাদুরপুর গ্রামে। পিতা সৈয়দ আব্দুর রশিদ সর্দার, মাতা জোবেদা খাতুন। সব মিলিয়ে তারা ৬ ভাই বোন। নিজ এলাকার তাল শহর কারেমিয়া আলিয়া মাদ্রাসা থেকে ফাজেল পর্যন্ত পড়াশোনা করে ছাত্র জীবনের ইতি টানেন। তিনি নাকি আবার ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন। স্বাধীনতার পর ৩ নম্বর সেক্টরের কমান্ডার শফিউল্লাহ সাহেবের সুপারিশে সেনাবাহিনীর ১৫ নম্বর বেঙ্গল রেজিমেন্টে ইমামতির চাকুরি নেন ভণ্ড দেওয়ানবাগী। জাকিরদের মধ্যে অনেকে স্বপ্নে আমাকে রাসূলের বেশে দেখেন, আমি রাসূল। ফরিদপুরের চন্দ্রপাড়া দরবারের প্রতিষ্ঠাতা আবুল ফজল সুলতান আহমেদ চন্দ্রপুরীর হাতে বায়াত গ্রহণ করেন তিনি। পরে শ্রীয় মুর্শিদের কন্যা হামিদা বেগমকে বিয়ে করেন। এ সুবাদে শ্বশুরের কাছ থেকে খেলাফত লাভ করেন তিনি। কিন্তু ফরিদপুরের চন্দ্রপাড়া দরবারের প্রতিষ্ঠাতা আবুল ফজল সুলতান আহমেদ চন্দ্রপুরের হাতে বায়াত গ্রহণ করার পরপরই তিনি ভিন্ন দিকের মুড নিতে শুরু করে। একের পর এক ভণ্ডামি, একের পর এক সুদের ব্যবসা, একের পর এক ভণ্ডামি শুরু করে দিলেন তিনি, যার কারণে চন্দ্রপুরী দরবার শরীফ থেকে উনাকে এবং স্ত্রীকে সেখান থেকে বিতাড়িত করা হলো। তার কাহিনী কিন্তু এখানেই শেষ না, আমরা আর একটু এগিয়ে যাই সামনের দিকে। আপনাদের বিশ্বাস হয় আমার স্ত্রী যে রাসূলের মেয়ে ছিল? বিশ্বাস ওটা না? উনি মা ফাতেমা ছিলেন, আবার আপনাদের দয়াল মা হয়েছেন। পরিষ্কার? সুতরাং ভাগ্য গণে তকদিরের কারণে আপনার সুযোগ পেয়েছেন। সুতরাং ভাগ্য গণে তকদিরের কারণে আপনার সুযোগ পেয়েছেন। এর কিছুদিন পর নারায়ণগঞ্জের দেওয়ানবাগ নামক স্থানে আস্তানা গঠন করেন এবং নিজেকে সুফি সম্রাট হিসেবে পরিচয় দিয়ে শোহরত লাভ করতে থাকেন। মুহাম্মদী ইসলামের পুনর্জীবন দানকারী, মুহাম্মদী ইসলামের পুনর্জীবন দানকারী সুফি সম্রাট দেওয়ানবাগী জিন্দাবাদ, জিন্দাবাদ। এরপর তিনি মতিঝিলে আরামবাগ বাবে রহমত নামের আরেকটি দরবার স্থাপন করেন। এখান থেকে তার তত্ত্বাবধানে এবং নির্দেশে বাবে রহমত, মুখপাত্র আত্মার বাণী সহ বেশ কয়েকটি মাসিক পত্রিকা ও গ্রন্থ প্রকাশিত হয়। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে এসব কথাগুলো আমি কেন বলছি। এসব কথাগুলো আমি এজন্যই বলছি যে তার কিছু পরিচিতি আপনাদের শুরু থেকে জানিয়ে নিচ্ছি। পরবর্তীতে তার বিষয়ে যে কথাগুলো আমি আপনাদের সম্মুখে প্রকাশ করব সেগুলো আপনাদের এই কথাকে বুঝতে সহযোগিতা করবে। গ্রন্থ প্রকাশিত, আমি আপনাদেরকে আরেকটু পিছনে নিয়ে যাচ্ছি। বেশ কয়েকটি মাসিক পত্রিকা ও গ্রন্থ প্রকাশিত হয়, অর্থাৎ বুঝতেই পাচ্ছেন যে নিজেকে প্রচারণা চালানোর জন্য সে পত্রিকা সহ গ্রন্থ প্রকাশিত অর্থাৎ বই প্রকাশ করা শুরু করলেন। একের পর এক মন গড়া কথা, একের পর এক জাল হাদিস, একের পর এক আল্লাহর নামে কটূক্তি, একের পর এক নবী রাসূলদের নামে কটূক্তি করতে শুরু করলেন। শুধু কি আল্লাহ এবং নবী রাসূলের নামেই কটূক্তি করেছেন তিনি? তা কিন্তু নন। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে কনিষ্ঠতম সন্তান মা ফাতেমাকে নিয়েও তিনি মিথ্যাচার করেছেন। মা ফাতেমাকে তিনি নিজের স্ত্রী হিসাবে মানুষের কাছে প্রকাশ করেছেন। এমন মুর্শিদের কদমে আসার সুযোগ হয়েছে যাকে কিনা আল্লাহ দুনিয়াতে কোন ওলি আল্লাহ কোন নবী রাসূলকে এত উচ্চ র্যাঙ্ক দেন নাই। দুনিয়াতে কোন ওলি আল্লাহ কোন নবী রাসূলকে এত উচ্চ র্যাঙ্ক দেন নাই। দুনিয়াতে কোন ওলি আল্লাহ কোন নবী রাসূলকে এত উচ্চ র্যাঙ্ক দেন নাই। এদিকে একটা সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, শুধু আমি নই,
আমার স্ত্রী কন্যা সহ লক্ষ লক্ষ মুরিদানরাও আল্লাহকে দেখেছেন। সূত্র সাপ্তাহিক দেওয়ানবাগ, অর্থাৎ তার নিজের পত্রিকায় তিনি একথা প্রকাশ করেছেন। শুধু এই না, তিনি বলেন দেওয়ানবাগে আল্লাহ এবং সমস্ত নবী রাসূল এবং ফেরেশতারা মিছিল করে। আল্লাহ নিজে নাকি স্লোগান দেন তার দরবার শরীফে। এর সূত্র হলো সাপ্তাহিক দেওয়ানবাগ, মার্চ 1999 অর্থাৎ তার নিজের পত্রিকা থেকে এমন কথা প্রকাশিত। চলুন আরেকটু সামনে এগিয়ে যাওয়া যাক। তিনি বলেন, কোনো লোক যখন নফসের মাকামে গিয়ে পৌঁছায় তখন তার আর কোনো ইবাদত লাগে না। এর সূত্রটি হচ্ছে আল্লাহ কোন পথে, পৃষ্ঠা 90, অর্থাৎ তার নিজস্ব গ্রন্থ বইয়ের লেখা। তিনি বলেন, জিব্রাইল বলতে আর কেউ নন, স্বয়ং আল্লাহ তাআলাই জিব্রাইল। সূত্র মালিক আত্মার বাণী, তার নিজস্ব গ্রন্থ না। এমনই হাজার হাজার কটূক্তি তিনি করেছেন যেটা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, নিজস্ব মন গড়া। তাকে নিয়ে এ যাবৎ তো কম কথা বললেন না অনেকেই, অথচ তাকে কেন সরকার এখনো গ্রেপ্তারের আন্ডারে আনছে না? এর আগেও শুনছি তার নামে অনেকগুলো মামলা হয়েছিল, মামলাগুলো নাকি খুব একটা আমলে নেওয়া হয়নি। আমার প্রশ্ন হচ্ছে, একজন ভণ্ড যে দিনের পর দিন ইসলাম নিয়ে এভাবে তামাশা করে যাচ্ছে, তাকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না? কিসের ভয়? কেন গ্রেপ্তার করা হচ্ছে না এই ভণ্ডটাকে?